কোনো প্রকার ইলেকট্রিক বিটার ওভেন ছাড়াই আজকের এই মজাটার ডেলিশিয়াস কেকটি ঘরেই তৈরি করে ফেলেছি। ক্রিমটাও কিন্তু ঘরে তৈরি করা, একদম ঝটপট করে তোমরাও যে কেউ ইচ্ছা করলে এই রকম কেক বাসায় তৈরি করে ফেলতে পারবে। দেখতে যত লোভনীয়, খেতে মাশাআল্লাহ দ্বিগুণ মজার ছিল। চলো তাহলে আর দেরি না করে আজকের এই মজাদার কেকটি তোমাদের সাথে শেয়ার করে ফেলি। বাচ্চাদের বার্থডেতেও কিন্তু এই ধরনের কেক অবশ্যই বানানো যেতে পারে। খুব লোভনীয়, খুব দুর্দান্ত স্বাদের একটা কেকের রেসিপি। চলো শুরু করে ফেলি। এখানে প্রথমেই লাগছে একটা জুসার মেশিন। এই জুসার মেশিনগুলো কিন্তু সকলের বাসায় অ্যাভেলেবেল থাকে আমার মতে। এখন এখানে একটা ডিম ভেঙে নিচ্ছি, দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। একটা ডিমের জন্য 1/3 কাপ চিনিটা আমার কাছে পারফেক্ট মনে হয়। এখন এটাকে জুসার মেশিনে দিয়ে আমি ভালো করে এটাকে বিট করে নিচ্ছি। ইলেকট্রিক বিটারটি সবার হাতের নাগালে না থাকার কারণে আমাদের বাসায় যে জুসার মেশিনগুলো থাকে এগুলোতেও কিন্তু খুব সহজেই কেক বানানো যায়, অনেকেই তা জানে না। অবশ্যই আজকের রেসিপি দেখে সবাই ট্রাই করবে, তোমাদের কেকটাও হবে অনেক স্মুথ, অনেক পারফেক্ট। আমার ভালোভাবে বিট করা হয়ে গেল। এখন এটাকে আমি একটা বোলে ঢেলে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি একটু ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স দেওয়ার কারণে এর ডিমের একটা যে আস্টানি ভাব থাকে সেটা লাগে না, আর একটা সুন্দর ফ্লেভার অ্যাড হয়। দিয়ে দিচ্ছি 1/2 কাপ ময়দা, 1 টেবিল চামচ বেকিং পাউডার, 1/2 চামচের মতন বেকিং সোডা, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কোকো পাউডার। আজকে আমি এখানে চকলেট কেকটা বানাচ্ছি, সেজন্য আমি এখানে কোকো পাউডার অ্যাড করে দিয়েছি। চালনিতে ভালোভাবে ছেঁকে নিয়ে এখন এগুলোকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। ইলেকট্রিক বিটার না থাকার কারণে অনেকেই আমরা কেক বানাতে খুবই ঝামেলা বোধ মনে করি। খুব সহজে যে এইভাবে জুসার মেশিনেও কেক বানানো যায়, আজকের আমার রেসিপি দেখলে সবাই বুঝতে পারবে। ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে আমি 2 টেবিল চামচ পাউডার দুধের সাথে একটু উষুম গরম পানি মিশিয়ে এটাকে লিকুইড ফর্মে নিয়ে এসেছি। এখন এখানে দিয়ে একটু নাড়াচাড়া করে এটার কনসিস্টেন্সিটা একটু পাতলা করে নিলাম। এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখন আমি এটাকে যেই মোল্ডে সেট করব সেই মোল্ডে ঢেলে নেব। মোল্ডে কিন্তু আমি আগে থেকে একটা পেপার বিছিয়ে তার উপরে তেল ব্রাশ করে নিয়েছি। যখন আমি কেকটা উঠাবো তখন কিন্তু বেক হওয়ার পর সুন্দরভাবে উঠে আসবে, সেজন্য একটা পেপারে আমি তেল ব্রাশ করে নিয়েছি। এখন ভালোভাবে ঢেলে দিয়ে এটাকে এখন আধা ঘন্টা লো হিটে বেক করে নিচ্ছি। একটা পাতিলের মধ্যে আমি একটু বালু বিছিয়ে তার উপর একটা স্ট্রেনার বসিয়ে এখানে আমি কেকের মোল্ডটা দিয়ে নিলাম। লো হিটে আমি এটাকে আধা ঘন্টা বেক করে নিচ্ছি। এখন দেখতেই পাচ্ছেন কেকটা মাশাআল্লাহ ফুলে ডাবল হয়ে গেছে। একটা ডিম দিয়ে কিন্তু 1 পাউন্ডের মতন একটা কেক তৈরি হয়ে গেছে। এখন এটা সামান্য ঠান্ডা হয়ে আসলে এটাকে আমি উঠিয়ে ফেলছি। দেখতেই পারলেন কত সহজে কিন্তু কেকটা তৈরি করে ফেললাম একটা জুসার মেশিনে। এখন এই কেকের চারো সাইড আমি চাকুর সাহায্যে একটু আলগা করে নিচ্ছি, তাহলে কিন্তু কেকটাকে আমরা ডিমোল্ড করতে খুব সহজেই পেরে যাব। ডিমোল্ড করা হয়ে গেলে এখন উপর থেকে কাগজটি সরিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ কেকটা কতটা দারুণ আর স্পঞ্জি আর নরম তুলতুলে হয়েছে, মাশাআল্লাহ। এখন আমি কেকটাকে 3 ভাগে ভাগ করে নিচ্ছি। আর কেকের মাথার উপরের অংশ থেকে আমি একটু সামান্য লেয়ার বের করে নিয়েছিলাম, মানে কেটেই নিয়েছিলাম। সেখান থেকে আমি আবার কেকের সাইডে ডেকোরেশনের জন্য কাজে লাগিয়েছিলাম। কেউ চাইলে 4টা ভাগও করে নিতে পারো, তবে আমি 3টা ভাগ করে নিয়েছিলাম। আর কেকের উপরের মাথার অংশ থেকে সামান্য একটু কেটে নিয়ে এটাকে ডেকোরেশনের জন্য কাজে লাগিয়েছিলাম, ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে। এখন তৈরি করে নেব একটা ক্রিম। সেজন্য দিয়ে দিচ্ছি 1/3 কাপ পাউডার দুধ, 1/3 কাপ চিনি, আর দিয়ে দিয়েছি একটা ডিমের কুসুমের অংশ আর 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে এখন আমি এখানে 1 কাপের মতন পানি দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন চুলাটি অন করে দিয়ে অনবরত নাড়তে নাড়তে এটাকে আমি একটা ক্রিমি টেক্সচারে নিয়ে আসবো। আমাদের সবার হাতের কাছে তো ক্রিম বা হুইপ ক্রিম এগুলো থাকে না, সে কারণে আমরা কিন্তু এটাকে ক্রিমি একটা টেক্সচারে আনতে পারবো না, কিন্তু ঘরে চাইলে এভাবেই একটা ক্রিমি লুক ক্রিয়েট করা যায়। অনবরত নেড়ে আমরা কিন্তু এটাকে এখন একটা ক্রিমি ভাবে নিয়ে আসছি।
তবে খেয়াল রাখতে হবে অনবরত এটাকে নাড়তে হবে। যখন এটা একবারে ক্রিমি টেক্সচারে চলে আসবে তখন চুলাটি অফ করে দিতে হবে। কিছুক্ষণের মধ্যে কিন্তু এটা আরেকটু ঘন বা টাইট হয়ে আসবে। এভাবে কিন্তু ঘরে আমরা একটা ক্রিমি লুক নিয়ে আসতে পারি কেকের উপরে ডেকোরেশন করার জন্য। এখন আমি কেকটাকে প্রথমে সুগার সিরাপ দিয়ে ভিজিয়ে নিচ্ছি। কেকটা অনেকটাই ড্রাই হয়ে থাকে, এজন্য সুগার সিরাপ দিলে এটা অনেকটাই মজা হয় খেতে। এখন উপর থেকে সেই ক্রিমটা দিয়ে নিচ্ছি। তারপরে আবারও একটা কেকের পার্ট দিয়ে নিলাম, আবার সুগার সিরাপ দিয়ে দিচ্ছি, আবারও এখন ক্রিমটা দিয়ে নিচ্ছি। এভাবে আমি 3টা লেয়ারেই করে নিচ্ছি। খুব সহজে এভাবে তোমরাও চাইলে বাসায় বার্থডে কেকগুলো বানিয়ে ফেলতে পারো হুটহাট যখন খুশি তখন। আবারও সুগার সিরাপ দিয়ে এখানে আমি ক্রিমটা দিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কত সহজে আমি ঘরে এই রকম একটা বার্থডে কেক তৈরি করতে পেরেছি। খুব সুন্দর একটা লুকও ক্রিয়েট করতে পেরেছি। এখন একটু চাকুর সাহায্যে চারপাশে আমি ভালোভাবে এটাকে ছড়িয়ে দিচ্ছি। এই কেকের সামান্য 1 চামচের মতন উঠিয়ে নিয়ে তার মধ্যে আমি একটু কোকো পাউডার অ্যাড করে এটার ডেকোরেশনের জন্য একটু রেখে দিয়েছিলাম। এখন পুরোটা দেওয়া হয়ে গেলে এই যে কেকের উপরের অংশ যেটা আমি একটু কেটে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম সেটা এখন এর চারো সাইড দিয়ে সুন্দর করে লাগিয়ে দিচ্ছি। দেখতে মাশাআল্লাহ খুবই দারুণ লেগেছিল এই কেকটি। দেখতে কোনোভাবেই কিন্তু বোঝা যাচ্ছে না যে এটা হাতে তৈরি করা। ভালোভাবে চারো সাইডে এই কেকের অংশগুলো লাগিয়ে দেওয়া হয়ে গেলে একটা টিস্যুর সাহায্যে এই প্লেটটি কিন্তু সুন্দরভাবে মুছে নিচ্ছি। এখন শেষ ফিনিশিংয়ে আমি এটাকে চকলেট দিয়ে ডেকোরেট করে নেব। মাশাআল্লাহ যতটা সুন্দর লাগছে এই কেকটি দেখতে তার চাইতে দ্বিগুণ মজার হয়েছিল এটা খেতে। তোমরা ঘরে এভাবেই সুন্দরভাবে একটা বার্থডে কেক তৈরি করে ফেলতে পারবে আর সবাইকে সারপ্রাইজও দিতে পারবে যে এই কেকটি তুমি বাসায় তৈরি করে ফেলেছো। তাহলে আর দেরি কিসের? যে কোনো অকেশনে বার্থডে পার্টিতে এ ধরনের কেক তোমরাও খুব সহজে তৈরি করে ফেলতে পারবে। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের অনেক কাজে দেবে, তোমরা অনেক উপকৃত হয়েছো। এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার পাশে অবশ্যই থাকতে হবে। চ্যানেলটাকে একটু সাপোর্ট করে পাশেই থাকবে। আর কে কোথা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টে জানাতে পারো। আর ভিডিওটি কেমন লাগলো তোমাদের কাছে তাও জানাতে পারো। তাহলে আজকের মতন এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।